আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ফার্স্ট টেন্স অর্থাৎ অতীতকাল নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন, ফার্স্ট টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তো ভিডিও শুরু করছি। তো প্রথমে একটু বলি, আসলে আমরা যে টেন্সগুলো করি, টেন্সগুলো আসলে মূলত ডিপেন্ড করে কিসের উপরে, এটা অনেকে আসলে মাথায় ঢুকাতে পারে না। এটা টেন্সটা ডিপেন্ড করে, টেন্স অর্থ হচ্ছে কাল মানে সময়, এটা ডিপেন্ড করে হচ্ছে ক্রিয়াপদের উপরে, যে কাজটা সংঘটিত হয় ক্রিয়াপদের উপরে মূলত এই টেন্সগুলো হয়। তো অনেকে আসলে এটা মাথায় ঢুকাতে পারেন না যে আসলে ক্রিয়াপদটা কি, মানে কোনো একটা কাজ হয় সেটার উপরে সময়টা, যে সময়টার উপরে ডিপেন্ড করে কি হয়, কাজটা কখন সংঘটিত হলো, কি অতীতে না ভবিষ্যতে না বর্তমানে, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত কি টেন্স। তো বিয়ার শুরু করছি আমরা। এই যে প্রথমে আছে আমাদের কি ক্লাসিফিকেশন। আচ্ছা, অতীতকাল কোনটা? এটা তো আমরা বুঝলাম যে অতীতের কোনো ঘটনা, যে সকল ক্রিয়ার দ্বারা কি অতীতের কোনো ঘটনা বোঝায়, অতীতে কোনো কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ফার্স্ট টেন্স। আচ্ছা, তো এখানে আমরা একটু ক্লাসিফিকেশন দেখি, মানে শ্রেণী বিভাগটা দেখি, যেটা চারটা প্রকার আছে। তো বিয়ার্স, আমাদের যে তিনটা টেন্স আছে, তিনটা টেন্সের প্রত্যেকটার চারটা প্রকার আছে, মানে চারটা টাইপস আছে। তো প্রথম হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বা এটাকে সিম্পল ফার্স্ট টেন্সও বলে, মানে হচ্ছে সাধারণ, একেবারে সাধারণ অতীতকাল। তো এইটার ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার তৈরি করেছি বিয়ার্স, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক বাক্যের ক্ষেত্রে, একটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই দুইটাই আলোচনা। আমরা অনেক সময় দেখি যে গাইডে আসলে একটা মাত্র সেন্টেন্সের প্যাটার্ন দেওয়া থাকে, একটা মাত্র স্ট্রাকচার দেওয়া থাকে। তো আমরা এখানে দুইটাই করছি। যে সাবজেক্টের পরে যে ভার্বের ফার্স্ট ফর্ম, বা এটাকে আমরা লিখতে পারি V2, বা এটাকে লিখতে পারি ভি। তো যদি আমাদের অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য হয় তাহলে ভার্বের কিন্তু এখানে কি V2 বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এখানে অবজেক্ট অথবা এক্সটেনশন হতে পারে, এখানে অবজেক্ট না হয়ে এক্সটেনশনও হতে পারে। তো আমরা এখানে EXT দিয়ে দিলাম। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিয়ার যেটা হচ্ছে যে এখানে একটা অক্সিলারি ভার্ব চলে আসবে, এক্ষেত্রে পারসন টারসন বিবেচ্য নয়, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ডিড চলে আসবে, তার সাথে নট বসবে। ওকে, আর এখানে কিন্তু তারপরে যখনই ডিড বসে গেল তখন কিন্তু এখানে আমাদের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, মানে ভার্বের V1 বসবে। অতএব দুইটা ফর্মের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা কি ভিন্ন, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এবং নেগেটিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা সম্পূর্ণ ভিন্ন। তো বাংলাতে কিভাবে চিনবো? আমাদের মূল সমস্যাটা হচ্ছে বাংলাতে চেনার উপায়। বাংলাতে ফার্স্ট ইনডিফিনিট, ভিউয়ার্স বলে রাখি, ফার্স্ট ইনডিফিনিটের সাথে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তেমন কোনো পার্থক্য নেই, এবং ফার্স্ট ইনডিফিনিটের সাথে ফার্স্ট পারফেক্টের তেমন কোনো পার্থক্য নেই। কিছু হালকা একটু কয়েকটা জায়গায় একটু পার্থক্য আছে, সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখি যে বাংলা ক্রিয়াপদের শেষে ল, লাম, লেন থাকবে, আর যদি নেগেটিভ হয় নেতিবাচক বাক্যের ক্ষেত্রে শাস্ত্রে এখানে নি ব্যবহৃত হবে, এতটুকুই। তো আমরা এখানে দেখেছি গতকাল স্কুলে গিয়েছিল, তো এটাকে আমরা যদি হি পুরুষ ধরি তাহলে হি হবে। তো এখানে বলা আছে যেহেতু এখানে না বলা হয় না, সেই গতকাল স্কুলে গিয়েছিল, তাহলে কি ভার্বের এখানে কি ফার্স্ট ফর্ম, তাহলে কি যাওয়া মানে কি গো থেকে ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল। কবে? গতকালকে, ইয়েস্টারডে। এই যে হয়ে গেল আমাদের, এটা একবারে সহজে টেন্স হয়ে গেল, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপরটা আমরা দেখি, এখানে হচ্ছে যে গতকাল স্কুলে যায়নি, তো এটাকে আমরা করব। তাহলে এখানে যদি আমরা হি ধরি, এটাকে ধরে নিলাম সে পুরুষ, তাহলে এখানে কিন্তু আমাদের ডিড নট চলে আসবে। আমাদের রুল অনুযায়ী আমরা এটা সংক্ষিপ্ত আকারে লিখলাম, অথবা পূর্ণরূপও লিখতে পারি, ডিড নট। এখানে কিন্তু আর ওয়েন্ট হবে না ভিউয়ার্স, বলেছেন। তারপরে যখনই ডিড নট বসে যাবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে গো বলবে, গো ইয়েস্টার, সে কথা হলো স্কুলে যায়নি। তো আমরা কিন্তু এটা সহজে কিন্তু ট্রান্সলেশন করে ফেললাম। এভাবে আপনারাও যদি প্র্যাকটিস করেন কিন্তু সহজে যে কোনো টেন্সের উপর যে কোনো অনুবাদ আপনারা ট্রান্সলেশন সহজে করতে পারবেন। আচ্ছা, ফার্স্ট কন্টিনিউয়াস। তো ভিউয়ার্স এখানে একটু বলে রাখি, কন্টিনিউয়াস টেন্সে একেবারে সহজ চেনা, এটা একটা চলমান কোনো কিছু চলমান এটা বোঝাবে, এবং এইটার ক্ষেত্রে যত কন্টিনিউয়াস আছে সবগুলিতে মূল ভার্বের সাথে আইনি যুক্ত হবে, এবং তার পূর্বে যেটা তাকে সাহায্য করার জন্য অক্সিলারি ভার্ব, বি ভার্ব থাকবে, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো থাকবেই। এখানে দেখি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, এখানে দেখি তো এই ধরনের টেন্সগুলো সাধারণত, এই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সগুলো সাধারণত নেগেটিভ খুব কম হয়। তারপর আমরা স্ট্রাকচার দেখাই দিচ্ছি এখানে, যে ওয়াজ, ওয়ার যখন বসবে যে বিভাগ, তখন কিন্তু নট বসবে। তারপরে ভার্বের সাথে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের বেস ফর্ম, বা এখানে আমরা V1 দিয়ে দিলাম, তাহলে সহজে বুঝতে হবে। যে ভার্ব লিখলে অনেকে হয়তো কনফিউজ হতে পারে, মানে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যুক্ত থাকবে, অবজেক্ট অথবা এক্সটেনশন হতে পারে এখানে। আর বাংলা ক্রিয়াপদে কিভাবে চিনবো, বাংলাতে কিভাবে চিনবো আমরা, যে তেছিল, তেছিলাম, এখানে একটা অতিরিক্ত আকার চলে আসছে, তেছিলাম, তেছিলেন, এগুলি চ সহকারে থাকতে পারে, এই যে সূত্রগুলো। আর এখানে নেতিবাচক যখন নেগেটিভ সেন্টেন্স হবে তখন কি হবে, তখন আমরা বাংলা আগে সূত্রগুলো তো থাকবেই, প্লাস না, এতটুকুই। তো এই ধরনের সেন্টেন্সগুলো এই কন্টিনিউয়াস সাধারণত নেগেটিভ খুব কম দেখা যায়। তারপর আমরা এটা ক্লিয়ার করে দেবো এখন ট্রান্সলেশন করে। ওকে, তারা মাঠে ফুটবল খেলছিল, তাহলে এটা বোঝাচ্ছে যে কি একটা জিনিস চলমান আছে। তাহলে দে, এখানে আমাদের দের সাথে ওয়াজ, ওয়ার, এখানে একটা পার্সনের উপর ডিপেন্ড করবে, এখানে ওয়াজ, ওয়ার কখন বলবে। আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে অনলি ওয়াজ বলবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই শুধুমাত্র ওয়াজ বসবে, বাকি আদার মানে সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে আমরা কি ওয়ার বসাবো। তাহলে দের সাথে অবশ্যই ওয়ার বলবে, দে ওয়ার প্লে, প্লে মানে খেলা, প্লেইং কি ফুটবল ইন দ্য ফিল্ড, হয়ে গেল। ওকে, কোথায় চলছে?
মাঠে খেলছে। তাহলে এইখানে আমরা যেহেতু বালকটি এখানে বালক কথাটা হয়নি, এখানে আমরা এটা করে দিলাম দ্য বয় ওয়াজ, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বালকটি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন ওয়াজ কি রিডিং এ বুক, সে বই পড়ছিল, সে ঘুমাচ্ছিল না মানে ঘুমাইতেছিল না। আচ্ছা তাহলে এখানে কি হবে সি অথবা হি যেটাই ব্যবহার করি এখানে তাহলে কি হবে ওয়াজ নট, এটা পরে আমরা যে নট দেখতেছি সাথে ওয়াজ নট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ নট স্লিপিং লিখে দিলাম। ওকে হয়ে গেল। তাহলে ভিউয়ার্স এই আশা করি এভাবে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই ট্রান্সলেশন করতে পারবেন, যে কোনো সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারবেন। তারপর দেখি ফার্স্ট পারফেক্ট টেন্স। এই ফার্স্ট পারফেক্ট টেন্সটা আর ফার্স্ট ইনডিফিনিটের সাথে যে সূত্রের কোনো পরিবর্তন বাংলাদেশে চিনিবার উপর এর কোনো পার্থক্য নেই, জাস্ট এখানে স্ট্রাকচারে কিছু পার্থক্য আছে এবং এটা চিনার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, আমরা একটু দেখে নেব এখন। সাধারণত ল লাম লেন থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্টও করতে পারি, ফার্স্ট ইনডিফিনিটও করতে পারি, ফার্স্ট পারফেক্টও করতে পারি, এটা কোনো সমস্যা নাই। তবে ফার্স্ট পারফেক্ট চেনার জন্য বিশেষ কিছু নিয়ম আছে, এটা আমরা এটা দেখে নেব। নেগেটিভ যেমন এখানে নেতিবাচক ক্ষেত্রে নি থাকবে, এগুলো ফার্স্ট ইনডিফিনিট এই সূত্রগুলো আছে, কিন্তু এখানে তো একটা লেখা আছে দুটি বাক্য থাকবে, একটি আগে সংগঠিত হবে আরেকটি পরে সংগঠিত হবে, তাহলেই কিন্তু সেটা ফার্স্ট পারফেক্ট। আর স্ট্রাকচারে দেখি ফার্স্ট পারফেক্টে কি একটা হ্যাভ ভার্ব আছে, এখানে হ্যাড থাকবে, ফার্স্ট পার্টিসিপল হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। এইখানে আমাদের আরো একটু যোগ করা বাকি আছে, যে দুটো সেন্টেন্স যখন হবে তখন কি হবে, তখন কিভাবে আমরা কাজ করব। যেমন সূর্যাস্তের আগে সে কাজ শেষ করলো না, আমরা নেগেটিভ করলাম, যেমন এটা অ্যাফার্মেটিভ। তো এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত নেগেটিভ কম হয়। এইখানে আমরা দুটো, একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া, এখানে আমরা একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে সে কাজ শেষ করলো না, এখানে হচ্ছে শেষের বাক্যটি আগে আসবে, যতগুলো সেন্টেন্স আছে শেষের বাক্যটি আগে আসবে, তাহলে সে কাজ শেষ করলো না, তাহলে আমরা এখানে দেখতে পারি যে কোন কাজটা আগে সংগঠিত হয়েছে সেটার হচ্ছে যে কাজটা আগে সংগঠিত হবে তার হচ্ছে ফার্স্ট পারফেক্ট হবে, সেটা যেখানেই বসুক। তাহলে এখানে সূর্যাস্তের আগে কাজ শেষ করলো না, সূর্যাস্তটা আগে যাবে। তো ভিউয়ার্স এখানে একটা বোঝার বিষয় আছে, মানে সূর্যাস্তের আগে কাজ শেষ করার কথা, দ্যাট মিন্স সে সূর্যাস্তের আগে কি কাজ শেষ করলো না, তাহলে এইটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাড নট কমপ্লিটেড, ফার্স্ট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজ শেষ করলো না। তারপরে আগে বিফোর দ্য সান সেট, এই সেট মানে অস্ত যাওয়া। তো ভিউয়ার্স এটা কিন্তু ফার্স্ট ফর্মও কি সেট, এটা ফার্স্ট ফর্মও সেট, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স শেষেরটা। এখানে একটা বোঝার বিষয় আছে, এটা বুঝলে আমরা আসলে করতে পারবো। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ঠিক আছে, রোগী মারা গেল, এখানে কোন কাজটা আগে ঘটলো এটা একটু আমরা দেখে নেই। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, মানে রোগী আগে মারা গেল, এটা যেহেতু শুরুতে চলে আসবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে এখানে কি পূর্বে মানে কি বিফোর দ্য ডক্টর কেম, এটা ফার্স্ট ইনডিফিনিট। ওকে, এটা আগে সংগঠিত হবে, এটা কি এটা অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এখানে আমরা এই যে এখানে সবগুলো আমরা দেখি আমরা কি এটা পূর্বে করছি, তো এটা যদি পরে হয় তাহলে কি হবে। এই সেন্টেন্সটাকে আমি একটু কপি করে নেই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে পরে থাকলে কি হবে। অনেকে আবার একটা কনফিউশন থাকতে পারে যে পরে থাকলে কি হবে, তো এখানে পরে হয়, তাহলে আমরা একটু দেখে নেই পরে রোগী মারা গেল তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা হবে না, দ্য পেশেন্ট ডাইড, এখানে হবে আফটার দ্য ডক্টর হ্যাড, আর কাম, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মও কি কাম, তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটা হবে। ঠিক আছে, ওকে, এইটাও সেম, এটা আমি আর করলাম না। এখানে আরেকটা এক্সাম্পল আছে, এখানে এটা করে দিলাম। ঠিক আছে, যখন বৃষ্টি শুরু হলো, এটা এক্সাম্পল বোঝা আছে। এখানে দুইটা সেন্টেন্স আছে, যখন বৃষ্টি শুরু হলো সবাই ক্লাসরুমে প্রবেশ করলো, তাহলে বৃষ্টিটা কি আগে শুরু হলো দেন কিন্তু এটা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি when দ্য স্টার্ট হবে, when the rain started, বৃষ্টি শুরু হলো, everyone entered into, তো এখন আমরা বললাম যে বৃষ্টি শুরু হলো কি আগে, তাহলে rain had started, everyone entered into কি হবে entered into ক্লাসরুমে প্রবেশ করা বোঝালে এটা এন্টার সাথে ইনটু বসবে। ঠিক আছে, entered অথবা entered in ক্লাসরুম, এখানে যেহেতু চলমান একটা বিষয় প্রবেশ করলো সেই জায়গায় ইনটু বসবে এখানে। ওকে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু আগে আমাদের কি বৃষ্টি শুরু হলো, তারপরে সবাই কি ক্লাসরুমে, ছাত্রছাত্রী হইতে পারে, আমরা দেখলাম সবাই। ওকে, এভরিওয়ান। তারপরে আমরা দেখি ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলসগুলো ফলো করলে এভাবে যদি বুঝেন তাহলে অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স ইজিলি আপনারা কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো ভিউয়ার্স এখানে হচ্ছে গিয়ে পারফেক্ট টেন্সের ফর্মুলা থাকবে প্লাস হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান থাকবে, চলমান কিছু বোঝাবে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আমরা বুঝি V1। তো এখানে আমরা একটু লিখে দিলাম V1, আর বলতে সাধারণত প্রেজেন্ট ফর্মে বোঝায়। তো এখানে আমরা দেখি কন্টিনিউয়াস মানে ভার্ব থাকবে এবং বি ভার্ব থাকবে, এখানে বি ভার্ব থাকবে, কথা বলা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সে। তো এই যে বিনটা হচ্ছে বি ভার্ব আর
পারফেক্ট টেন্সের যে রুলসটা আমরা দেখি যে হেড থাকে, এখানেও কিন্তু হেড আছে ফার্স্ট পারফেক্টে, ঠিক আছে? ফার্স্ট পারফেক্টে হেড দেখছি না, এখানেও হেড আছে, তাহলে হেড। আর নেগেটিভের ক্ষেত্রে নট এতটুকু বলবে। তো এইখানে আমরা আরেকটা জিনিস এখানে দেখি, বাংলা চিনিবার উপায়ে সেই কন্টিনিউয়াসের মতোই এই সকল রুলসগুলো থাকবে, ছিলাম ছিলাম এগুলো থাকবে। আর অতিরিক্ত হচ্ছে সময় প্লাস হতে থেকে যাবত ধরিয়া থাকবে। এইটা থাকলে আমরা বুঝতে পারবো যে এইটা কি পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমি 2 ঘন্টা ধরে বা যাবত 2 ঘন্টা ধরে বা যাবত 2 ঘন্টা যাবত বই পড়ছিলাম, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? আই হ্যাড বিন রিডিং এ বুক ফর, যাবত ধরিয়া থাকলে যেটা আমরা আগে আলোচনা করেছি, যাবত ধরিয়া থাকলে এখানে ফর হবে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। ওকে, তারপরে আমরা একটা দেখি যে সকালেতে বৃষ্টি হচ্ছিল, তাহলে হচ্ছে বৃষ্টি হওয়া মানে রেইন। তো এটা সাবজেক্ট হিসাবে আমরা এখানে ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসলাম। ইট হ্যাড বিন রেইনিং। সকাল হতে, সময় নির্দিষ্ট সময় বোঝালে এখানে সিন্স ব্যবহৃত হবে, হতে থেকে বোঝালে সিন্স ব্যবহার করব আমরা, ঠিক আছে? সেন্স হতে থেকে হলে সেন্স মর্নিং, সকাল হতে। তারপরে আছে যে গতকাল থেকে সে রহিম কাজটা করতে, তো রহিম এখানে কি হবে? হ্যাড বিন ওয়ার্কিং, ডুইং দ্য ওয়ার্ক, কাজটি, তাহলে এখানে ডুইং ব্যবহার করবো, ডুইং দ্য ওয়ার্ক নির্দিষ্ট করে বোঝাবো, ডুইং দ্য ওয়ার্ক সিন্স ইয়েস্টারডে, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু একেবারে যে রহিম গতকাল থেকে কাজটি করছিল, তো রহিম হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্টারডে। তাহলে ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারা 4টি করে টেন্স প্র্যাকটিস করেন, এভাবে বাংলা বাক্য তৈরি করে এইগুলোকে যদি ট্রান্সলেট করেন অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ, আশা করি আপনাদের টেন্সের সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং